আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। এখন বাজছে 5:30 আর আমি এখন ঘর ঝাঁট দিচ্ছি। আর সকাল থেকে ভিডিও আনিনি, তাই ভাবলাম যে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসি। তাই চলো বন্ধুরা, আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই। ঘরটা ঝাঁট দিয়ে নিই, সারাদিন ভিডিও আসতে পারিনি, তাই ভাবলাম যে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই। দিয়ে তারপর আমি আমার মার বাড়িতে আর কি নিয়ে এসেছিলাম কালকে তোমাদের সঙ্গে পুরোটাই দেখানো হয়নি, আজকে দেখাবো। তা চলো প্রথমে আমি ঝাঁটটা দিয়ে নিই। আমি ঘুমাচ্ছিলাম বলে মুখটা একটু শুকনো শুকনো লাগছে বন্ধুরা। আর এই যে ঘুম থেকে মুখটা ভালো লাগছিল না, মানে এই যে আসবে এগুলো কী জানি কিনে ব্যাগে রেখে দিয়েছিল, ওর ব্যাগে। আজকে আমি বার করলাম, যে এক কথা খেয়েও নিলাম। এটা হজমের আমের যত সম্ভব, এটা যাই হোক এটা খাচ্ছিলাম। আর এই যে এখানে আছে কাঁচের গ্লাস বন্ধুরা। আমি কালকে মাদবা থেকে নিয়ে এসেছিলাম, কারণ আমাদের এখানে বিক্রি করতে আসে না, আমাদের এই দিকটা আসে না, অন্যদিকে আসে। সেই জন্য ভাবলাম নিয়েই নিই, তাই নিলাম। তাই ভাবলাম নিয়েছি এখানে, তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে বন্ধুরা দেখো কেমন হয়েছে, একটু জানাবে বন্ধুরা কেমন হয়েছে। এটা শরবত দেওয়া হবে, পানি দেওয়া হবে, জুস, মানে সব কিছুই দেওয়া হবে, ভালো, খুব সুন্দর। আর এই যে ছোটোটা নিয়েছি, এই কাগজগুলোই মুড়িয়ে আমি রেখে দেবো ভালো করে, তারা ভাঙবে না এবং কালারটাও চেঞ্জ হবে না। আর এগুলো এই ছোটোগুলো নিয়েছি তোমার মানে 7 আপ, স্প্রাইট এসব দেওয়ার জন্য। কারণ এত ছোটো মানে বড়োগুলোতে তো স্প্রাইট কেউ খাবে না অতটা, এই জন্য ছোটোগুলো নিলাম। মা বললো নিয়ে এগুলো, তাই দুটো সেট নিয়েছি। এখানে এই যে আমার কাকি মা খালা মিলে প্যাক করে দিয়েছে কালকে আসার সময়, অনেকগুলো নেওয়া হয়েছে। এর মধ্যে অনেক কিছুই আছে মানে। আর এই একটা কোটো আমার এটা খুব ভালো লাগছিল, আমার এইটা ভালো লাগছিলো বলে আমি এটাও নিয়ে নিলাম। এই যে কাছে ছোটো বয়াম, কী রাখবো জানি না, কিন্তু আমি নিয়ে নিলাম। কিন্তু এইটা বলছিল ঘি রাখা হবে, আরও মানে গরম মশলা অনেক কিছু রাখা হবে, মানে যে আর যা ইচ্ছা সে তাই রাখবে। আমি এখন কী রাখবো আমি নিজেই জানি না, তাই এখন আপাতত এখানে রাখলাম। আর এটা আমার মা আমার জন্য নুনের ভাঁড় কিনেছে, দেখো বন্ধুরা, কাঁচের। এটা একদম কাঁচের, এটা কালারিং কি সুন্দর। এটা চিকে প্যাক করে রেখে দিয়েছে, এরকম প্যাক করাই থাক, এখন বার করবো না। এই যে গ্লাসগুলো সব বার করি, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এই যে এইটা আমার খুব পছন্দ হয়েছিল, এইটা নিলাম। মেজো কাকু বললো দেখ এটা নিয়ে ভালো লাগছে, এগুলো নিলাম। বেশি দাম না, এগুলো 20 টাকা করে দাম। গ্রামে বেচতে আসে, সব গ্রামেই চাই, আমাদের এখানেও আসে, কিন্তু আমাদের এই দিকটা করে আসে না, অন্য দিকে আসে। আর সেই জন্য আমি কিনতেই পারি না। আর মাদের এখানে গিয়েছিলাম, তাই ভালো লাগলো নিয়ে নিলাম। আর মা কিনে দিল, মা বলে যায় নিবি নে, আমি ব্যাস এই কটাই নিলাম। এই যে এই দুটো পেঁচে কাগজ থেকে বার করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে, সাদা সাদা কালার। এই কালারটা আমার একটা রানী পছন্দ করে দিয়েছে, আমার মেজো কাকির মা পছন্দ করে দিয়েছে এই কালারটা, বলে এটা নিয়ে ভালো লাগছে, সেই জন্য এটা নিলাম। মাও বলছে হ্যাঁ নিয়ে ভালো লাগছে। আর এইগুলো আমি নিলাম, এগুলো আমার চয়েসে, সাদা সাদা ভালো লাগছে দেখতে, সেই জন্য নিয়ে নিলাম। তা কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে বন্ধুরা, প্লিজ তোমরা কমেন্টে একটু জানাবে যে আমার এই জিনিসগুলো কেমন হয়েছে, কেনাকাটাগুলো। আর সব থেকে ভালো লেগেছে আমার এটা। আর এখানের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে বলবে। আর আর অবশ্যই এটা সুন্দর, এটা খুবই সুন্দর। নুনের ভাঁড় মানে কাঁচের। আমি একটা কিনেছিলাম ছোট, তাও অনেক বছর আগে কিনেছিলাম, তখন আমি ছোট, 12 বছর তখন আমার বয়স। তা সেই জিনিসটা আমার এখনও যত্ন করে রেখে দিয়েছি। আর মা আমাকেই দিয়েছে নুনের ভাঁড়টা, মুখেটা ভেঙে গেছে আর কোটোটা আছে, নুন রাখি না, ভালো লাগে দেখতে, রেখে দিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, আসিফ কালকে রাতে কান্নাকাটি করছিল, রাত 8টার সময় বোমগুলো কিনে নিয়ে এসছে, ওটা ফোটাতেই পারবে না, কিন্তু ও কিনে নিয়ে এসছে। এই যে এই বোমগুলো কিনে নিয়ে এসছে,
আর একটা এই যে এইগুলো দিয়েছে, তুবড়িগুলো, ছোটো তুবড়ি দিয়েছে। এখনও নেই, আমার মেজো কাকার সঙ্গে লঙ্কা বিক্রি করতে গেছে। সকালেও গিয়েছিল, এখনও গেলাম। আমি বললাম যাস না, ও তো শুনলো না। তোমরা তো জানো ওর প্রচণ্ড জেদ, ওর যেটা বলবো করবো সেটাই করে। আর চলো তাহলে আমার মুরগিগুলোর কাছে যাই এখন, কারণ মুরগিগুলোর কাছে যেতে হবে, কারণ এই সময় বিড়াল আসে। আমি বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি তো, আর বিড়ালে না হলে সব খেয়ে নেবে। তাহলে চলো বন্ধুরা এখন বাইরে যাই। আর সারাদিন মেঘলা মেঘলা ভাবছিল আর বৃষ্টি পড়ছিল সারাদিনটা। আর এই দেখো উঠোনের অবস্থা, সকাল থেকে কতবার ঝাঁট দিয়ে ফেলা হয়েছে, আবার সে জাম যাকে তাই হয়ে গেছে। দেখো বন্ধুরা, দুপুরবেলা গা ধোয়ার আগে ফেললাম, তারপরে বিকেলবেলা আগে ঝাঁট দিলাম, আবার হয়েছে। কে অতবার ফেলবো, আবার সে কাল ফেলবো। এই যে আর এই মোরগটা আমার না, কারকে জানি আমাদের বাড়ি আসছে মোরগটা, মুরগিগুলো আছে এই জন্যে হয়তো আসছে। যাই হোক, ও এখানেই খাওয়া দাওয়া করছে, এখানেই থাকছে, শুধু রাত্রিবেলা নিজের নিজের ঘরে চলে যাচ্ছে মোরগটা, প্রচণ্ড চালাক। আর এই দেখো, এই যে আমার মেজো কাকা এসেছিলো, সব লঙ্কাগুলো এই দেখো, এইখানে লঙ্কাগুলো নিয়ে রাখা হয়েছে। আর বাকি 2 বস্তায় বেচতে গেছে, আর বাকিগুলো এখানে রেখে দিয়েছি, কারণ লঙ্কাগুলো ঘরে রাখা যাবে না, প্রচণ্ড ঝাঁঝ লঙ্কা, এই জন্য। এই জন্য মুরগিটা ডাকছে। আর ওই মুরগিটা ইয়েতে দেওয়ালের উপরে উঠে দাঁড়িয়ে আছে। আজকে রিভিউটা খুব সুন্দর লাগছে, দেখো বন্ধুরা, গাছপালা, ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। আজ আমগুলো সব পড়েছে, গাছে আর নেই। আর গাছে জামই নেই, ওই দিকে 2-1টা হয়তো আছে, তো জামা নেই, সব পড়ে আছে, আপনি আপনি পড়ে আছে। যে আর আমাদের জামগুলো খুব সুন্দর খেতে, প্রচণ্ড মিষ্টি, আর কতটা মোটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, পোরচার ফেটে যাচ্ছে, এই যে পোরচা জামগুলো সঙ্গে সঙ্গে ফেটে আছে রসে, প্রচণ্ড রস, এই জন্য ফেটে যাচ্ছে। এই যে আর কাকগুলো ক্যাঁকে ক্যাঁকে করছে কেন মাথার গোড়ায়, এখন অনেকগুলো কাক ওই মাথার গোড়ায় ক্যাঁকা করছে। এই আম গাছে মানে কাকের বাসা করেছে হয়তো, এই যে ভয় লাগে যদি ঠুংরে দেয়। এই যে ওর খিদে পেয়েছে বলে আমার পায়ে পায়ে ঘুরছে, সেই জন্য খাবে, চাল খাবে। একবার দিয়েছিলাম, ওই মরগটা খেয়ে নিয়েছিল, ও খেতেই পাইছে না, আর 2টি চাল দিয়ে দিয়েছি বন্ধুরা। তাহলে চলো ও চাল খাক, আর ভিডিওটা বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।